দুই পায়ের মাঝখানে এক পায়ের পাতার সমান গ্যাপ দিয়ে দাঁড়াবো। মেরুদণ্ড সোজা, ঘাড় সোজা, কপাল টান টান থাকবে, মুখে হাসি। গভীরভাবে শ্বাস নিয়ে শ্বাস ছাড়ব। সমস্ত মনোযোগ শ্বাসের দিকে থাকবে। এবার ডান পা ডান দিকে এবং বাম পা বাম দিকে সরিয়ে নেই। দুই পায়ের মাঝখানে 3 থেকে 4 ফিট গ্যাপ রাখি। দুই হাত শরীরের দুই পাশে শোল্ডার বরাবর সোজা করে দেই। মুখে হাসি থাকবে। এবার শ্বাস নিতে নিতে বাম দিকে ঘুরে যাব। ডান হাত বাম শোল্ডারে, বাম হাত ডান দিকে কোমরে থাকবে। হোল্ড করছি। 1 2 3 4 5 6 7 8 9 10। সোজা হব প্রথমে, তারপর দুই হাত শরীরের দুই পাশে আবার সোজা করে দেব। আবার শ্বাস নেই, ছাড়তে ছাড়তে ডান দিকে ঘুরে যাব। বাম হাত ডান কাঁধে, ডান হাত বাম দিকে কোমরে থাকবে। পেছনে ফিরে তাকাবো। হোল্ড করছি। 1 2 3 4 5 6 7 8 9 10। শরীর সোজা করে দিব। মুখে হাসি থাকবে। দুই হাত শরীরের দুই পাশে। এবার ধীরে ধীরে হাতটাকে আমরা নামিয়ে নিয়ে আসব। দুই পায়ের মাঝখানে গ্যাপ কমিয়ে আবারও এক পায়ের পাতার সমান গ্যাপ দিয়ে দাঁড়াবো। মেরুদণ্ড সোজা রেখে লম্বা শ্বাস নিব, ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিব। মুখে হাসি থাকবে। সমস্ত মনোযোগ শ্বাসের দিকে। কোটি চক্রাসনের উপকারিতা: মনকে শান্ত করে এবং চাপ ও উদ্বেগ কমায়, পিঠের ব্যথা কমাতে সাহায্য করে, মেরুদণ্ডকে প্রসারিত করে ও শক্তিশালী করে, হজম এবং বিপাকক্রিয়া উন্নত করে, পেশিগুলোকে নমনীয় করে, রক্ত সঞ্চালন বাড়ায়। সতর্কতা, সাবধানতা: উচ্চ রক্তচাপ, মাথা ঘোরা, মাথা ব্যথা, ডায়রিয়া, হার্নিয়া, স্লিপ ডিস্ক বা সার্ভিক্যাল স্পন্ডাইলোসিস থাকলে ধীরে ধীরে ইনস্ট্রাক্টরের তত্ত্বাবধানে করতে হবে। সাম্প্রতিক সময়ে পেট, হিপস, পেলভিস বা মেরুদণ্ড, গোড়ালি, নিতম্ব শ্রোণী, পাঁজরের খাঁচা, মেরুদণ্ড, কাঁধ, ঘাড় এবং বাহুতে আঘাত বা অস্ত্রোপচারের ইতিহাস থাকলে আসনটি করা যাবে না। পেশি, লিগামেন্ট বা টিস্যুতে আঘাত থাকলে বা অস্ত্রোপচার হলে এটি করা যাবে না।